আসসালামু আলাইকুম, আমি সাবিয়া eduLiteracy থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের একটা বোর্ড কোশ্চেন করব। আজকে বোর্ড কোশ্চেন করব না, আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই সাবজেক্টের থার্ড চ্যাপ্টার, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে রেভিনিউ রিকগনিশন অথবা আয় চিহ্নিতকরণ। এই চ্যাপ্টারের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, মানে এটা কোনো বোর্ড কোশ্চেন না, কারণ এর আগে আমরা একটা বোর্ড কোশ্চেন করেছিলাম আমার এই ঠিক থার্ড চ্যাপ্টার নিয়ে যে ভিডিওগুলো করা হয়েছে তার পার্ট নাম্বার 15-তে। হ্যাঁ, 15 নাম্বার যে পার্টটা আছে ওইখানে আমি একটা নতুন নিয়ম দেখিয়েছিলাম যেটার নাম ছিল কস্ট রিকভারি মেথড। তো কস্ট রিকভারি মেথডে অঙ্কগুলো মানে বোর্ড কোশ্চেন একটাই আমি পেয়েছিলাম, এই কারণে আমি একটা বোর্ড কোশ্চেন আপনাদের সলভ করে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমি এই কারণে, যেহেতু আর কোনো বোর্ড কোশ্চেন আমি পাইনি, এই কারণে আমি কি করি, আর একটা বাড়তি একটা অঙ্ক আমি আপনাদের করে দেখাবো যাতে এই মেথডটা আপনাদের ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এই মেথডটা যাতে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায় এবং বোর্ডে যদি কখনো এসে পড়ে তাহলে যেন আমরা দিতে পারি, সেটার জন্য আমি আরো একটা বোর্ড কোশ্চেন মানে একটা কোশ্চেন আমি নিজে বের করেছি, করে সেটা আমি দেখিয়ে দিব। তো এটার মধ্যে যদি আরো কোনো প্যাচ থাকতে পারে বা আরো কোনো নিয়ম ঢুকতে পারে এরকম হয়, তো সেই রকম অঙ্ক বের করে আমি দেখিয়ে করে দেখানোর চেষ্টা করব আপনাদের। ওকে, তো আজকে আমরা যে কোশ্চেনটি করব সেটি একটু দেখে নেই সবাই। আজকে এটা কোনো বোর্ড কোশ্চেন না, সো প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবেন এবং আমি যখন অঙ্কের সমাধানটা করব তখন আমি পাশে দেখিয়ে দিব। ওকে, তো প্রথমে আমাদের এখানে বলেছে ইনস্টলমেন্ট সেলস মেথড অ্যান্ড কস্ট রিকভারি মেথড অন জানুয়ারি 1, 2011। আচ্ছা, তার মানে আমাদের এখানে বলছে যে ইনস্টলমেন্ট মেথডও আমাদের করতে হবে এবং কস্ট রিকভারি মেথডটাও করতে হবে। তার মানে আমাদের এই অঙ্কটার মধ্যে ইনস্টলমেন্ট সেলসের মেথডও চেয়েছে। তো আমরা পড়ছি যে কস্ট রিকভারি মেথডের নিয়মে, ওকে, অন জানুয়ারি 1, 2011 সালে ব্রাকলি কোম্পানি সোল্ড প্রপার্টি, একটা সম্পদ তারা বিক্রি করে ফর টাকা 2 লাখ, 2 লক্ষ টাকার জন্য তারা একটা সম্পদ কি করে, বিক্রি করে। তার নোট উইল বি কালেক্টেড অ্যাজ ফলোস। তার এইটার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো একদম ধাপে ধাপে দেওয়া আছে। টাকা 1 লাখ ইন 2011-তে 1 লক্ষ টাকা, টাকা 60,000 ইন 2012-তে 60,000 টাকা, and টাকা 40,000 in 2013-তে 40,000 টাকা। ওকে, the property had cost Brackley টাকা 1,50,000। তার মানে হচ্ছে এই যে সম্পদটা আমরা বিক্রি করেছিলাম, মানে ব্রাকলি কোম্পানি বিক্রি করেছিল, সেই সম্পদের মূল্য ছিল বা সেটার ব্যয় ছিল 1,50,000 টাকা। when it was purchased in 2009, মানে 2009 সালে যখন আমরা পণ্যটা, এই সম্পদটা কিনেছিলাম, তখন এটার মূল্য ছিল 1,50,000 টাকা। হ্যাঁ, এবং এটা যখন আমরা বিক্রি করলাম 2011 সালে যখন বিক্রি করলাম তখন আমরা 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছি। তার মানে আমাদের কত টাকা প্রফিট হয়েছে, এখানে 50,000 টাকা প্রফিট হয়েছে। ওকে, এবং এখানে আরেকটা কথা বলি, যেটা আমি আমার 15 নাম্বার পার্টে এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা আমাদের অঙ্কের সমাধানে চলে আসি। ওকে, তো এখন আমরা সমাধানটা করে নিব এবং পাশে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। তো প্রশ্নটা আমি আরেকবার পড়ছি। আমরা একটা সম্পদ বিক্রি করি, যে সম্পদের ক্রয় মূল্যটা ছিল কত, 1,50,000, এবং এটা বিক্রি করেছি 2 লক্ষ টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের প্রফিট হয়েছিল কত, 50,000 টাকা। ওকে, প্রফিট কত হয়েছিল, 50,000 টাকা প্রফিট হয়েছিল। এবং আমরা যখন এখানে ক্যালকুলেশনটা করার পর আমরা এখানে টোটাল আমাদের এই ঘরে যে টাকাগুলো আমরা পাবো সেগুলো যোগ করে এখানে টোটাল একটা অ্যামাউন্ট বসাতে হবে। সেই অ্যামাউন্টটা আর এই যে আমরা ক্যালকুলেশন করে বের করলাম 50,000, এই দুইটা অ্যামাউন্ট যদি মিলে যায় তাহলে বুঝবো যে আমাদের এখানে ক্যালকুলেশনটা কি ঠিক আছে। ওকে, এবং এই যে এখানে যে যোগটা করতে হয় এটা আমি আগের পার্টে করে দেখাতে ভুলে গেছিলাম, মানে যোগটা করতে ভুলে গেছিলাম, তার জন্য সরি, আমি একান্তভাবে দুঃখিত। কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি। সো যারা পার্ট নাম্বার 15 দেখেছেন এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা অবশ্যই ওই বোর্ড কোশ্চেনটা, অবশ্যই যে বোর্ড কোশ্চেনটা আমি পার্ট 15-তে করে দেখিয়েছি সেই বোর্ড কোশ্চেনটা অবশ্যই এখানে 1,000 এবং 5,000 বের হয়েছিল, ওই দুইটা যোগ করে এখানে 6,000 টাকা যোগ করে দেখিয়ে দিব এবং ক্লোজ করে দিব। ওকে, তো
ভুলটা সংশোধন করে নিব। আচ্ছা, এবং অবশ্যই আমাদের যে আমরা অনুমান করতে পারছি যেটা যে 1,50,000 টাকা মূল্য ছিল এবং 2 লক্ষ টাকা পেয়েছি, তার মানে এখানে কি অলওয়েজ এই যেটা আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা পাবো সেটা এখানে আসবে, তাহলে আমরা বুঝবো আমাদের এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে। ওকে, তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি কস্ট রিকভারি মেথডের যে অঙ্কটা সে অঙ্কতে। তো এখানে আমরা যখন পণ্যটা মানে আমাদের সম্পদটা কিনেছিলাম, সম্পদটা যখন আমরা কিনেছিলাম কত সালে কিনেছিলাম? 2009 সালে কিনেছিলাম। আচ্ছা, তো 2009 সালে কিনেছিলাম কত টাকা দিয়ে কিনেছিলাম? 1,50,000 টাকা দিয়ে কিনেছিলাম, এবং এই 2009 সালে আমরা এটা আর বিক্রি করি নাই। সো এখানে কোনো টাকাও পাই নাই, কোনো অরিজিনাল কস্ট নাই, ইন্ডিং কস্ট নাই, এবং ক্রস প্রফিটও কোনো কিছুই নাই। ওকে, তো এই 1,50,000 টাকার যে জিনিসটা আমরা কিনেছিলাম সেটা আমরা 2011 গিয়ে বিক্রি করেছি। তাহলে 2011-তে আমাদের এই যে জিনিসটা বিক্রি করলাম সেটার মূল্যটা কত ছিল? 1,50,000 টাকা মূল্য ছিল। আচ্ছা, এবং 2011 সালে আমরা কত টাকা পেয়েছিলাম? পাশে প্রশ্নটা দেখতে পাচ্ছি। 2011 সালে আমরা 1 লক্ষ টাকা পেয়েছিলাম। কত টাকা পেয়েছিলাম? 2011 সালে আমরা ক্যাশ রিসিভড 1 লক্ষ টাকা ক্যাশ পেয়েছিলাম। আচ্ছা, বসিয়ে দিলাম 1 লক্ষ টাকা। আচ্ছা, তো এই 1,50,000 থেকে যে টাকাটা পেয়েছিলাম সেটা যদি বাদ দিই তাহলে অরিজিনাল কস্ট এটা কত? দেখেন আমাদের এই 1 লক্ষ কি 1,50,000-এর ভিতরেই আসছে না? হ্যাঁ, তাহলে এই 1 লক্ষই হচ্ছে কি আমাদের অরিজিনাল কস্ট। আচ্ছা, এবার ইন্ডিং ব্যালেন্স বের করি। আমাদের পণ্যটার মূল্য ছিল 1,50,000, আমরা তার মধ্যে 1 লক্ষ টাকা পেয়েছি, তাহলে আর কত টাকা বাকি আছে? 50,000 টাকা বাকি আছে। ঠিক আছে, এবং এখানে কি কোনো প্রফিট হয়েছে? না, কোনো প্রফিট হয় নাই। আচ্ছা, তো এন্ডিং ব্যালেন্স যেটা সেটাই কি 2012-তে বিগিনিং ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, বসিয়ে দিলাম 50,000 টাকা, এবং 2012 সালে যেহেতু 50,000 বছরের শুরুতে মূল্যটা মানে কত টাকা পাইতাম আমরা? 50,000 টাকা পেতাম। সেই 50,000 টাকার মধ্যে আমাদেরকে তারা দিল কত টাকা? 60,000 টাকা। তাহলে আমরা কত টাকা পেলাম? 60,000 টাকা পেলাম। এই 60,000 টাকার কতটুকু এই টাকার মধ্যে আছে? 50,000 টাকা আছে। তার মানে অরিজিনাল কস্ট কত হবে? 50,000 টাকা হবে। আচ্ছা, তাহলে 50,000 টাকা দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে দিছে কত? 60,000। কত টাকা বেশি দিছে? 10,000 টাকা বেশি দিছে। এই 10,000 টাকা হচ্ছে আমাদের প্রফিট। ওকে, এবং আমাদের বছরের শুরুতে আমরা কত টাকা পেতাম তাদের কাছে? 50,000 টাকা পেতাম, সেখানে আমাদের 50,000 টাকাই তারা দিয়ে দিছে। তাহলে কি কোনো টাকা বাকি আছে? আর কোনো টাকা বাকি নেই। তার মানে ইন্ডিং ব্যালেন্সও নেই, সাথে কি 13 সালে বিগিনিং ব্যালেন্সও নেই। তারপরে 2013-তে গিয়ে আমরা কত টাকা পেয়েছি? কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি যে 40,000 টাকা পেয়েছি। তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 40,000। এবং আমাদের কি কোনো টাকা আমরা পেতাম তাদের কাছে? এখন আর কোনো টাকা পেতাম না, তারা পরিশোধ করে দিয়েছে। পরিশোধ করে দিয়ে তাদের কাছে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটা পরিশোধ করে দিয়ে আরো কত টাকা তারা দিল আমাদের? আরো 40,000 টাকা বেশি দিয়েছে। তার মানে এখানে অরিজিনাল কোনো কষ্ট নেই এবং ইন্ডিং ব্যালেন্সও নেই, কিন্তু এই 40,000 পুরোটাই কি আমাদের প্রফিট। এই আমরা বসিয়ে দিলাম 40,000। ওকে, সো এবার 10,000 আর 40,000 দুটো যোগ করলে আমরা পাচ্ছি 50,000 টাকা। এই দুইটা মিলে যোগ করে 50,000 পেলাম। ওকে, তো ক্রয় মূল্য ছিল 1,50,000 আর বিক্রয় মূল্য ছিল 2 লক্ষ। দুটা বিয়োগ করলে 50,000 পাচ্ছি, তার মানে দুটো ইকুয়াল হয়েছে, তার মানে কি আমাদের অঙ্কটা ঠিক আছে। এবং পার্ট 15-তে আমি যে বোর্ড কোশ্চেনটা করে দেখেছি সেটা এইভাবে, এখানে যে দুটো অ্যামাউন্ট ছিল সেই অ্যামাউন্টগুলো অবশ্যই যোগ করে বসিয়ে দেখিয়ে দিব। ওকে, অবশ্যই যোগ করে বসিয়ে দেখে দিব। তো এটা আমাদের কস্ট রিকভারি মেথডটা করা হয়ে গেল। এখন আমি একটু ছোট্ট করে আপনাদের ইনস্টলমেন্ট মেথডটা, ইনস্টলমেন্ট মেথডটা দেখিয়ে দিব, কারণ এইরকম একদম পিচ্ছি একটা অঙ্ক দিয়ে যদি আমাদের ইনস্টলমেন্ট মেথডে বের করতে বলে গ্রস প্রফিট রিকগনাইজড, তাহলে আমরা অনেকেই নার্ভাস হয়ে যেতে পারি বা আমরা নাও বুঝতে পারি যে আসলে ক্যালকুলেশনটা কিভাবে করেছে। তো তাদের জন্য আমি আমার এই ইনস্টলমেন্ট মেথডের যে ক্যালকুলেশনটা ছিল সেটা একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমি অঙ্কটা করে দেখাবো। ঠিক আছে, সো ইনস্টলমেন্ট মেথডে আমরা এই পিচ্ছি একটা অঙ্ক দিয়ে যদি আমাদের ইনস্টলমেন্ট মেথডটা করতে বলে আমরা অনেকে বুঝে উঠতে পারি না। তো সেটার জন্য আমি একটু করে দেখাচ্ছি। দেখেন, ইনস্টলমেন্ট মেথড, এখন আমি ইনস্টলমেন্ট মেথডে আপনাদের গ্রস প্রফিট রিকগনাইজডটা বের করে দিব, মানে ওই ইনস্টলমেন্ট মেথডটা একটু মনে করিয়ে দিচ্ছি। তো ইনস্টলমেন্ট মেথডে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড বের করতে গেলে আগে আমাদের গ্রস প্রফিট রেট বের করতে হয়।
কি বের করতে হয়, রেট বের করতে হয়। তো গ্রস প্রফিট রেটটা আমরা কিভাবে বের করি, আমি এখানে জাস্ট শর্ট করে লিখছি। যাদের এই ইনস্টলমেন্ট মেথডটা ক্লিয়ারলি দেখতে ইচ্ছা হবে, মানে যারা আমার ভিডিওতে নতুন, এই ভিডিওতে নতুন, তাদেরকে বলবো এখন এখানে দেখলে আপনারা অতটা ভালোভাবে বুঝবেন না, তো অবশ্যই আমার ইনস্টলমেন্ট মেথড নিয়ে এর আগের অঙ্ক আছে, সেগুলো একটু দেখবেন ভালো করে, দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন একদম ইজি হয়ে গেছে, পানির মতো ইজি হয়ে গেছে। ওকে, তো রেট, আগে আমাদের রেট বের করতে হবে। তো রেট বের করার জন্য আমাদের একটা সূত্র আছে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইনস্টলমেন্ট সেলস, আমরা যে বিক্রি করেছিলাম সেই বিক্রয় মূল্যটা, সেখান থেকে মাইনাস করতে হবে কস্টটা, মানে কত টাকা ব্যয় করেছিলাম সেটা, এবং ডিভাইডেড দিতে হয় ইনস্টলমেন্ট সেলস দিয়ে। তার মানে এই যে প্রপার্টিটা আমরা বিক্রি করেছিলাম, সেই প্রপার্টিটা কত টাকা দিয়ে বিক্রি করেছিলাম? 2 লক্ষ টাকা দিয়ে বিক্রি করেছিলাম, এবং এটার ব্যয় কত ছিল? 1,50,000 টাকা ছিল। এবং এইখানেও কি, এই যে এখানে যে অ্যামাউন্টটা বসাবো সেইটা দিয়েই ভাগ করে দিব এবং গুণ করব 100 দিয়ে। তাহলে তো ক্যালকুলেশনটা একটু করে নেই, দেখি কত আসে। কত? 2 লক্ষ। হ্যাঁ, তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি, দেখেন 2 লক্ষ মাইনাস 1,50,000, এবং এটাকে ডিভাইডেড করে দিব 2 লক্ষ দিয়ে, ভাগ 2 লক্ষ। আমরা পাচ্ছি 0.25, এটাকে গুণ দিয়ে দেই 100 দিয়ে, আমরা পাচ্ছি 25%। এই বসিয়ে দিলাম 25%। ওকে, এরপরে চলে যাবো আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড যে বাকি যে কাজ আছে সেটাতে। সো এখানে আমরা 3টা বছর লিখে নিয়েছি। হ্যাঁ, যেহেতু আমাদের আমরা বিক্রি করেছিলাম একবার, ঠিক আছে, বিক্রি করেছিলাম একবারই, কিন্তু আমাদের এখানে 3 বছর আমরা টাকা দিয়েছি, মানে কিস্তিটা 3 বছর চলেছে। তো প্রথমে 2011-তে আমরা টাকা পেয়েছিলাম ফর কত টাকা? 2011-তে আমরা 1 লক্ষ টাকা পেয়েছিলাম। এই 1 লক্ষকে 25% করব। হ্যাঁ, এবং এই 1 লক্ষ কত সালে পেয়েছিলাম? 11 সালে পেয়েছিলাম, এই 11 সালেই বসাবো। তাহলে 1 লক্ষ ইন্টু 25%, আমরা পাচ্ছি 25,000। ওকে, বসিয়ে দিলাম 25,000। তার মানে 2011 সালে আমাদের গ্রস প্রফিট রিকগনাইজড কত? 25,000। আচ্ছা, তারপরে ফর এখানে আমি সালটা লিখতে ভুলে গেছি, 2011। হ্যাঁ, তারপরে ফর 2012। আচ্ছা, 2012 সালে আমরা কত টাকা পেয়েছিলাম? 2012 সালে আমরা 60,000 টাকা পেয়েছিলাম। তাহলে 60,000 ইন্টু 25%। ওকে, তাহলে 60,000-এর 25% করি, 60,000 ইন্টু 25%, আমরা পাচ্ছি 15,000। এবং এটা কত সালে পেয়েছিলাম? 12 সালে পেয়েছিলাম, তাহলে 12 সালেই লিখে দিলাম। আচ্ছা, এরপরে ফর 2013 সালের জন্য, 2013 সালে আমরা টাকা পেয়েছিলাম 40,000, এবং এটাকে আমরা 25% করে দিব। আচ্ছা, তাহলে 40,000 ইন্টু 25%, আমরা পাচ্ছি 10,000 টাকা। বসিয়ে দিলাম 10,000 টাকা। আচ্ছা, এবার এগুলোকে আমরা যোগ করে দিব। হ্যাঁ, তো এখানে আর কোনো অ্যামাউন্ট নাই, সো বসিয়ে দিলাম 25,000, এখানেও কোনো কিছু নেই 15,000, এবং এখানেও কিছু নেই 10,000। তার মানে আমাদের 3 বছরের গ্রস প্রফিট গুলো কত পেলাম আমরা? 11 সালে পেলাম 25,000, 12 সালে পেলাম 15,000, এবং 13 সালে পেলাম 10,000। এই হয়ে গেল আমাদের ইনস্টলমেন্ট সেলস পদ্ধতিতে গ্রস প্রফিট বের করা, মানে গ্রস প্রফিট রিকগনাইজড বের করা। ঠিক আছে, তো কস্ট রিকভারি মেথড এটা আমাদের নতুন ছিল, তাই নতুন করে আমি 2টা অঙ্ক দেখিয়ে দিলাম। আর ইনস্টলমেন্ট সেলসের এই মেথডের ওপর আরো অনেকগুলো আমার অঙ্ক, বোর্ড কোশ্চেন অনেকগুলো সলভ করা আছে, আগে আপনারা একটু দেখে নেবেন দয়া করে। আর যারা আমার কস্ট রিকভারি মেথডটা বুঝে গেছি তারা তো বুঝেই গেছে, আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।